প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে বাংলাদেশের টপ 3 হিরোদের মধ্যে এমন একজন হিরোকে পরিচয় করিয়ে দেব। আসলে পরিচয় করার মতো কিছু নেই, তার জীবনের অনেক অজানা তথ্য আপনার আমার অজানা হয়ে আছে। তো সেই তথ্যগুলো আমরা শেয়ার করব। আজ আমরা জানবো তার জীবনের অনেক অজানা তথ্যগুলো। তো তার জীবনের তথ্যগুলো আমরা জেনে আসি। আরিফিন শুভ বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা ও টিভি অভিনয় শিল্পী। বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে, পরবর্তীতে কাজ করেন নাটকে। তিনি 2010 সালে জাগত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ভুবনে পা রাখেন। তিনি সর্বপ্রথম খলনায়ক হিসেবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের বিপরীতে কাজ করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়ান। তিনি ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক, সাপলুডু এই সমস্ত উল্লেখযোগ্য চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পুরো নাম মাহবুবুল আরিফিন শুভ, জাতীয়তা বাংলাদেশী, পেশায় অভিনেতা ও মডেল, কর্মজীবন 2013, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, দাম্পত্য সঙ্গী অর্পিতা সামাদ্দার, পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন বেশ কয়েকবার। চলুন আরিফিন শুভর অভিনয় জীবন। আরিফিন শুভ 2005 সালে মডেলিং দিয়ে শুরু করেন তার জীবনের প্রথম পথ চলা। 2007 সালে প্রথম মোস্তফা সরোয়ার ফারুকীর হা না নাটকে অভিনয় করেন। ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করেন। তার অবস্থান সেই জায়গা থেকেই শক্ত করেন। 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত জাগত চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর 2013 সালে চলচ্চিত্র পরিচালক শফিউদ্দিন শফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের খলনায়ক চরিত্রে অভিনয় করেন। তার বিপরীত শিল্পী ছিল শাকিব খান ও জয়া আহসান। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক সে বছর ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা। 2014 সালে ইফতেখার চৌধুরী অগ্নি ছবিতে তিনি একজন বক্সিং খেলোয়াড় ও পেশাদার খনি ড্রাগন চরিত্রে অভিনয় করে। একই বছর শাহাদাত হোসেন লিটনের মন বোঝে না মোস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছবির মাধ্যমে তার দারুণ সফলতা অর্জন করে এবং চমৎকার অভিনয়ের প্রশংসা কুড়ান। দর্শকদের হৃদয়ের দাগ কেটে যায়। ও আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে শিহাব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন এবং এই ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের মাধ্যমে তার দারুণ সাড়া পেয়েছে এবং এই চলচ্চিত্র দিয়ে তার কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হয়ে গেছে। এরপর ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে দর্শকের ব্যাপক সাড়াও পান। চলচ্চিত্রে মেরিল প্রথম আলো পুরস্কার এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও কাজ করেন। কুকিজে বিজ্ঞাপনের সাথে তার বিপরীতে কাজ করে নুসরাত ফারিয়া। যমুনা গ্রুপের বিজ্ঞাপন করেছেন, তারপরে প্রাণাপের বিজ্ঞাপন করেছেন পরিমণির সাথে। যাই হোক, 2016 সালে তিনি আশিকুর রহমান পরিচালিত মারপিট ধর্মী মুসাফির ও অনন্য মামুন পরিচালিত নাট্যধর্মী অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। সেই বছরের শেষ দিকে মুক্তি পায় তার জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রথম চলচ্চিত্র বাংলাদেশ ভারতের নিয়তি ছবির মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। 2017 সালে শুরুর দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী এবং শামীম আহমেদ রনি পরিচালিত কমেডি ধর্মী ধ্যাত্তেরিতিক চলচ্চিত্র। অক্টোবরে মুক্তি পায় দীপঙ্কর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক। এই চলচ্চিত্র দিয়ে তার দারুণ সারা বাংলাদেশে এবং ভারতে প্রশংসার অধিকারী হন। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চলচ্চিত্রে দেখা যায়। এছাড়া নির্মাণাধীন রয়েছে জাহিদ রেজওয়ানের মৃত্যু পরী, আলমগীরের একটি সিনেমার গল্প। আরিফিন শুভর পারিবারিক জীবন। আরিফিন শুভ 2015 সালে অর্পিতা সামাদ্দারকে বিয়ে করেন। অর্পিতা সামাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। চলচ্চিত্রের তালিকা। আরিফিন শুভর প্রথম অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জাগো। 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত এবং 2012 সালে শাহাদাত হোসেন লিটন পরিচালকের মন বোঝে না এবং 2013 সালে শাফিউদ্দিন শাফির পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। 2013 সালে দেবাশী বিশ্বাস ভালোবাসা জিন্দাবাদ। 2014 সালে ইফতেখার চৌধুরীর অগ্নি, মোস্তফা কামাল রাজ তার কাটা এবং আশিকুর রহমানের কিস্তিমাত, শিহাব শাহিন পরিচালকের ছুঁয়ে দিলে মন এবং 2015 সালে শাফিউদ্দিন শাফির ওয়ার্নিং। 2016 সালে আশিকুর রহমানের মুসাফির
অনন্যা মামুনের অস্তিত্ব। 2017 সালে জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী, শামীম আহমেদ রনির ধ্যাত্রীতিক এবং দীপঙ্কর দীপন পরিচালকের ঢাকা অ্যাটাক, জাকির হোসেন রাজুর ভালো থেকো। 2018 সালে চিত্রনায়ক আলমগীর, তারই পরিচালনার একটি সিনেমার গল্প। রঞ্জন ঘোষ আহারে, গোলাম সোহরাব দুদুলের সাপলুডু। 2019 সালের শেষ চলচ্চিত্র এটাই ছিল তার সাপলুডু। মিশন এক্সট্রিম চলচ্চিত্রে অভিনয়ের পরে মহামারী দুর্যোগের সমস্যার কারণে চলচ্চিত্রের শুটিং বন্ধ হয়ে যায়। এটা ছিল সানি সারোয়ার ফয়সাল আহমেদ পরিচালকের। তারপরে তার হাতে আরও কয়েকটি ছবি আছে, নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালকের জ্যাম, জাহিদ রেজওয়ানের মৃত্যুপরী, তারপরে তৌহিদ হোসেন চৌধুরীর ডিটেকটিভ চলচ্চিত্র। এই বেশ কয়েকটি চলচ্চিত্র তার হাতে এখনও আছে। মহামারীটা কেটে গেলেই তার চলচ্চিত্রগুলো আবার নতুন করে শুটিং শুরু হবে। আরিফিন শুভর পুরস্কার এবং মনোনয়ন। পুরস্কার 2013 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা তারকা জরিপে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী মনোনীত হয় এবং 2014 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা সমালোচক তার কাটা চলচ্চিত্রের মাধ্যমে বিজয়ী হয় এবং প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা তারকা জরিপ হয়ে দিলে মন চলচ্চিত্রের মাধ্যমে এবং 2015 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা সমালোচক পুরস্কারও লাভ করেন এবং মুসাফির চলচ্চিত্রের মাধ্যমে মনোনীত হন শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা তারকা জরিপ। ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের মাধ্যমেও শ্রেষ্ঠ চলচ্চিত্র তারকা জরিপে উনি মনোনীত হন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 শ্রেষ্ঠ অভিনেতা ঢাকা অ্যাটাকে বিজয়ী হন। তার একটাই মেরিল প্রথম আলো পুরস্কার, সেটা হচ্ছে ছুঁয়ে দিল মন ছবির মাধ্যমে তিনি মনোনীত হন। তো ভিউয়ার্স, আজ এতটুকু পর্যন্ত। আপনি আবার আপনার কোন প্রিয় তারকার গল্প শুনতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জয় হোক আপনার।